আর কদিন পরেই হয়তো আমাদের রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা হয়ে যেতে পারে। শুরু হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতির বন্যা, চাকরি, ভাতা, উন্নয়ন, ভবিষ্যৎ। কিন্তু এই সমাজের একটা শ্রেণী আছে যাদের কথা এই ভিড়ে কেউ বলে না। না সিপিএম বলে, না কংগ্রেস, না তৃণমূল, না বিজেপি, কেউ না। যাদের কথা সমাজ বলে না, পরিবার অনেক সময় তাদের স্বীকার করে না, বরং গালি দিয়ে দূরে ঠেলে দেয়। যাদের নেই নির্দিষ্ট কাজ, নেই নিশ্চিত রোজগার, কখনো ট্রেনে, কখনো ভিড় বাসে, কখনো বা ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে ভিক্ষে করতে হয় তাদের। আবার কখনো বড়লোক বাবুর বাড়িতে বাচ্চা জন্মালে বাচ্চা নাচিয়ে আশীর্বাদ দিয়ে জীবিকা খুঁজে নিতে হয়। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি কথা বলছি কিন্নর বা তৃতীয় লিঙ্গের মানুষের। এই ভোটের বাজারে যেখানে সবাই শুধু নিজের হিসাব কষে, সেখানে তারা কি ভাবছে? তাদের চাওয়া কি? শুধু ভিক্ষা, নাকি সম্মান, নাকি একটা স্থায়ী কাজ, একটা নিরাপদ জীবন, একটা মানুষ হিসাবে বাঁচার অধিকার? ভোট আসবে, ভোট যাবে, প্রশ্ন একটাই, এই সমাজ, এই রাজনীতি কবে তাদের মানুষ বলে ভাববে? চলুন আমরা না হয় তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নিই ভোট নিয়ে তারা কি ভাবছে। তো চলুন। আর কিছুদিনের মধ্যেই তো ভোট চলে আসছে আমাদের রাজ্যে। তো এই রাজ্য সরকার সবার জন্যই সবকিছু নিয়ে ভাবে। গরিবদের জন্য ভাবে, বড় লোকদের জন্য ভাবে, শ্রমিকদের জন্য ভাবে, স্টুডেন্টসদের জন্য ভাবে, কিন্তু আপনাদের জন্য কেউ ভাবে না। তো কি মনে করছেন যে আগামী যে সব রাজনৈতিক দলগুলো যারা তাদের ইস্তেহার প্রকাশ করবে, সেখানটাই মানে আপনারা কি চাইছেন যে আপনাদের জন্যও, আপনারা যারা তৃতীয় লিঙ্গের নাগরিক আছেন তাদের জন্য কি সরকার ভাববে কিছু? আমাদের আমাদের রাজ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী দিদি, তাকেও নমস্কার। যে আমাদের প্রধানমন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার, তাকেও নমস্কার। বিনতি করি আমরা তারা আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে দেখার জন্য। কারণ আমরা হলাম একজন সমাজের অবহেলিত নাগরিক। আমাদের কেউ নেই, আমাদের বাবা মা নেই, আমাদের ভাই বোন নেই, কেউ নেই, আমাদের পাবলিকই সব। কিন্তু আমাদের যত মন্ত্রী মিনিস্টার আছে তারা কিন্তু আমাদের দিকে দেখে না। আমাদের আর ভোটার কার্ড, এই যে ভোট হচ্ছে, এসআইআর হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু আমাদের বাবা মা নেই, আমাদের কেউ নেই। কিন্তু আমাদের বলে যে তোমরা বাবা মা নিয়ে আসো, তোমাদের এসআইআর কাগজ ঠিকঠাক করো, কিন্তু আমাদের কিচ্ছু নেই, প্রুফ নেই, কোনো কিছু নেই। কিন্তু তারা যদি আমাদের নিয়ে একটু ভাবতো, একটু দেখতো, আমাদের একটু খেয়াল করতো, তবে আমরা অনেক খুশি হতাম। কারণ আমাদের হাট জায়গায় হয়রানি হচ্ছি, আর যেখানে যাচ্ছি সেখান থেকে আমরা অবহেলিত হচ্ছি। আর আমাদের রাস্তাঘাটে ঠিকঠাক করে বসতে গেলে বলে কি এই বাচ্চা উঠো না, এখানে লেডিস সিট, এটা তোমাদের সিট না, তোমরা ওইদিকে বসো। ওয়াশরুমে গেলে বলে কি এইদিকে বসো না, এই ওয়াশরুমে যেও না, ওই ওয়াশরুমে যাও। আমরা সব জায়গা থেকে অবহেলিত আছি, আমাদের কেউ নেই। কিন্তু আমি চাই যে ওপর মহল থেকে আমাদের একটা ব্যবস্থা করুক, আমাদের ভালো কিছু সুযোগ সুবিধা দেখ, এটাই আমরা বলি, সবার জন্য আশা করি। আপনাদের কর্মসংস্থানের বিষয়ে কোনোদিন সরকারের কোনো প্রতিনিধি এসে কি আপনাদের সঙ্গে না কথা না না, বলেছে? কত লোকই তো আসে, কত লোক এসে কথা বলে যায় তোমাদের তো এই দিবে সেই দিবে, কিন্তু আমাদের কেউ কিছু দেয়নি। আমরা আমরা লোকের কাছে থেকে ভালোবেসে 10-5 টাকা চেয়ে খাই, ওইটাই আমাদের লোকে দেয়, এর বেশি আমাদের দেয় না। জাস্ট আমরা এখানে 10-5 টাকা চেয়ে খাই, সবার কাছে থেকে ভালোবেসে আমাদের দিয়ে যায়। আমাদের কোনো মহল থেকে বলে নাই যে এত বিপদ যায়, এত আপদ যায়। এই যে করোনা গিয়েছে, করোনার সময় আমাদের কোনো সরকার আমাদের সাহায্য করেনি, কোনো মন্ত্রী মিনিস্টার আমাদের সাহায্য করেনি। আমরা ঘরে বসে খুব কষ্টতে গুরুমাদের নিয়ে, গুরুমারা আমাদের কষ্টতে নিয়ে আমাদের চালিয়েছে। আগে 2-4 পয়সা, 5 টাকা, 10 টাকা যে যা দিত, ওগুলো এক জায়গায় জমানো ছিল, ওগুলা দিয়ে অনেক কষ্টতে আমরা খেয়েছি। একবেলা খেয়েছি তো দুবেলা না খেয়ে রয়েছি, খুব কষ্টতে দিন গিয়েছে। সরকার থেকে আপনারা কোনো অনুদান পান না? যেমন ধরুন যুবকরা যুবশ্রী এখন পাচ্ছে, বা মহিলারা বেকার ভাতাও না, দেয় না। আমাদের কোনো, আমরা যেন তৃতীয় লিঙ্গের লোক আছি, আমাদের কোনো একটা সরকার ভালো ব্যবস্থা করেনি। চাই যেন সরকারের কাছে আমাদের এই বিকুল আবেদন, যেন আমাদেরও একটা প্রতিবন্ধী ভাতা দেয়, আমরাও যেন পাই, যেন এটা আমরা সরকারের কাছে আবেদন করছি। আচ্ছা, সরকার আমাদের আপনাদের ভোটার কার্ড আছে সবার? সব আছে, কিন্তু ভোটার কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু অনেক হ্যারাসমেন্ট করে, মানে অনেক হয়রানি হয়ে ওইটা ওইটা আমাদের গুরুমারা আমাদের কষ্ট করে বানিয়ে দিয়েছে। ফিরবি ভোটার কার্ড আছে,
না থাকার মতন। এছাড়া চিকিৎসার জন্য যে দিদির যে রাজ্যের যে কার্ড আছে সরকারের, সেই কার্ডের সুবিধা কি পান? না না, আমরা কোনো সুবিধা পাই না, আমাদের কোনো সুবিধা নেই। আমাদের তো কাগজপত্রই আগে তো আমাদের বানিয়ে দেয়নি। এই যে কিছুদিন হলো আমাদের গুরুমারা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছে। এতদিনে বানিয়ে? হ্যাঁ। আপনারা ঘর পান যারা? না না, আমাদের কিচ্ছু নেই। তো এই ঘর পাওয়া বা যুবশ্রী বা বিভিন্ন ধরনের যে রাজ্য সরকারের ভাতাগুলো আছে, সেগুলো নেওয়ার জন্য ডিএম বা বিডিও এদের সঙ্গে যোগাযোগ করেন না আপনাদের তরফ থেকে? আর আমরা এরকম একটা শ্রেণীর লোক, আমরা হলাম যে আমাদের বড় বড় গুরুমারা আছে বয়স্ক, তারা ঘরে থাকে, তারা কিন্তু তাদের কাছে আসে অনেক লোক, কিন্তু তাদের আশ্বাস দিয়ে যায়, কিন্তু কেউ কিছু দেয়নি কোনোদিন। কেউ দেয় না, শুধু সবাই আশ্বাস দিয়ে যায়, প্রতিশ্রুতি পান। হ্যাঁ, সব সময় সমাধান বলে হয় না। যায় যে হ্যাঁ দিদি তোমাদের এটা দিব ওইটা দিব, তোমরা এই করে খাবে, তোমরা ওইভাবে থাকবে, কিন্তু কোনো কিছুই পাই না দাদা। আমরা অনেক অবহেলিত, অনেক অবহেলিত। এমনি যে আপনারা এই রাস্তার ধরুন মানুষজনের কাছে যেটা ভিক্ষাই বলা যায়, হ্যাঁ, এক ভিক্ষা হিসাবে নেন তো। ভিক্ষাই। তো কোনো দান। এইটা কিরকম আপনাদের রোজগার হয়? কেউ ভালোবেসে আমাদের দিয়ে গেল 10 টাকা, কেউ ভালোবেসে দিয়ে গেল 5 টাকা, কারো মায়া হলে দিলে, মনে মায়া হলে আমাদের কিছু দিয়ে যায়, আর কেউ মায়া না হলে কেউ দেয় না, ধাক্কা দিয়ে চলে যায়। আমাদের বলে তোমরা কর্ম করে খেতে পারো না, কাজ করে খেতে পারো না, কিন্তু আমাদের কোথাও আমাদের কোনো কিছু দেয় না, কেউ কোনো কিছু দেয় না। আমরা অনেক কষ্টে আপনারা আছি। তো সরকারি চাকরির ক্ষেত্রেও সেরকম সুযোগ না না সুবিধা না পান না, না। আমরা পড়াশোনা নেই, আমাদের বাবা মাই নেই, আমরা কোথা থেকে কোনো পাবো? রাজনৈতিক দলগুলো আসে না যে আপনারা আমাদের সদস্য হন? না না, কেউ বলে না। কেউই বলেন না। না, কখনো সখনো ভুল ভবিষ্যতে আসে, এসে বলে যে ভোটটা দিয়ে দিও। ভোট দেওয়া বা চাঁদার সময় হয়তো হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলে যে পুজো আছে, এই আছে দিদি, ওখানে এই পয়সা দিও, ওইটা দিও তোমরা। আমার গুরুমারা দিয়ে দেখো, যা পারে যতটা পারে পুজো পার্বণে দেয়। আপনারা হয়তো জানেন না যে কেরালায় সিপিএম যে সরকার আছে এবং ওখানকার সিপিএম পার্টি, তারা হচ্ছে যে তৃতীয় লিঙ্গের মানুষকে তাদের সদস্য বানাচ্ছে। তো আপনাদের কি এরকম আবেদন করতে পারেন? আমাদের এই রাজ্যে যেসব রাজনৈতিক দলগুলো আছে, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, বা হুমায়ুনের বা নওশাদ সিদ্দিকীর যে দলগুলো আছে, তাদের কাছে কি আপনারা আবেদন করতে পারেন তো যে আমাদেরকে নাও, আমরাও সাধারণ মানুষের মতো তোমাদের সঙ্গে কাজ কিন্তু করতে চাই? এটা হলো, আমরা তো আছি দিদি, আমাদের পাড়ায় যেটা আছে সেটার সঙ্গে তো আমরা থাকি, এমনিও থাকি, সবসময় পাড়াতেই থাকি, কিন্তু কোনো আমাদের রাজনৈতিক সদস্য দলের করে না। না, কিন্তু রাজনৈতিক দলদের এটাই বলি, মানে কি, আমাদের সিনিয়র যারা আছে করে না। কাউকে করে না, সব সময় বলে তোমাদের যেটা কাজ সেটা করে খাও, তোমরা তোমাদের ভাবে থাকো, আমরা আমাদের ভাবে থাকো। মানে রাজনৈতিক দলগুলোর কোনো প্রয়োজন হলে না। আপনাদের ব্যবহার হ্যাঁ, করে, ব্যবহার কিন্তু করে, কিন্তু আপনাদেরকে আমাদের তারা নিজের করে নেয় না, নিজের করে কোনোদিন নেয় না, কারণ আমাদের প্রয়োজনই হয় না। আমরা তো অবহেলিত মানুষ, আমাদের কেউ নেই, ডান হাতও নেই বা হাতও নেই। আমাদের 5 জন, আমাদের সমাজ, পাবলিক আমাদের বাঁচায়, সাহায্য করে, পাবলিকের কাছ থেকে আমরা খাই। মানে আমাদের কোনো বড় নেতা এসে আমাদের কখনো কোনো খোঁজ খবর নেয়নি, আমাদের কখনো কোনো বলেনি যে দিদি তোমরা কিরকম আছো, মাসি তোমরা কিরকম আছো, তোমাদের কি প্রয়োজন, অসুস্থ হলে হসপিটালে নিয়ে যেতে হয়, হসপিটাল জায়গায় জায়গায় আমাদের হ্যারাসমেন্ট হতে হয়, কিন্তু আমাদের কেয়ার করে না ঠিকঠাক ভাবে। মানে আপনারা যেমন সমাজ থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন, তেমনি রাজনৈতিক দলের কাছেও বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন, সব জায়গা থেকে আমরা অবহেলিত, খুব কষ্টকর। তারা কেবলমাত্র প্রয়োজন হলেই প্রয়োজন আপনাদের হলে কাছে দিদি আসে। ভোটটা দিও, দিদি আমাদের হয়ে একটু কথা বলো দিদি, এই ব্যাস। কি করবো দাদা, আমাদের সব দলই, আমাদের সব দলকেই ভালোবাসি, কারণ আমরা সবার কাছ থেকে যে যা দেয় আমরা নিয়ে খাই, কারণ সব দলকে আমরা ভালোবাসি, সবাই মানুষ, কিন্তু আমাদের মানুষ বলে কেউ দাম দেয় না। তো এই সামনে যে লোক আসছে, এই ভোটে আপনারা কিছু কি আবেদন করতে চান রাজনৈতিক দলগুলোকে? কোনো কিছু যদি আপনাদের বলার থাকে তাহলে জানাতে পারেন। রাজনৈতিক দলকে এই বলবো যে আমাদের প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদিকে নমস্কার, আপনি আমাদের দিকে একটু দয়া আকর্ষণ করে আমাদের দেখবেন, আমাদের নিয়ে একটু ভাববেন। আমরা আপনার হয়ে আছি, সবার হয়েই আছি, কিন্তু এখন আমাদের মুখ্যমন্ত্রীকে আপনাকেই আমরা চাই। ভাবার জন্য বললাম যে আপনাই আমাদের একটু দেখবেন দেখবে। দয়া সবাই- করে, সবাইকে দিচ্ছি, কারণ আমাদের মা নেই, বাবা নেই, কেউ নেই, আমাদের গুরু মাই আমাদের সব, তাকে নিয়ে আমরা চলি, কিন্তু সবাইকে আপনারা দেখবেন। আমাদের চিকিৎসার খুব কষ্ট, আমরা ঠিকঠাক ভাবে চিকিৎসা পাই না, কোনো সাহায্য পাই না।